ফার্স্ট আমরা ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করে আমরা ডিভাইস থেকে পিকচার সিলেক্ট করে নেব। তারপর ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করে তারপর আমরা পিকচারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা কি করব, ইনসার্টে যাব, টেবিলে ক্লিক করব, এখান থেকে টেবিল সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমরা টেবিল লেআউটে যাব, টেবিল লেআউটে ক্লিক করে টেবিল এখান থেকে ইনসার্ট কলাম আরও বাড়িয়ে নেব। আমাদের এখানে 3টা 6টা 7টা আছে, আমি আরও 3টা বাড়িয়ে নিচ্ছি, 3টা বাড়িয়ে নিলাম। আচ্ছা, যদি বেশি হয় পরে আমরা ডিলিট করে নিতে পারবো। এখানে আবার এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আবার আমরা কী করবো, এখানে সবটা সিলেক্ট করব, সবটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট শেপে ক্লিক করব, ফরম্যাট শেপে ক্লিক করে এখান থেকে কালারটাকে ব্ল্যাক কালার করে দেবো, ব্ল্যাক কালার করে দিলাম। এখান থেকে এবার কী করবো, আমরা দ্বিতীয় নম্বর স্লাইডটা সিলেক্ট করব, টেবিলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ট্রানজ্যাকশনটা কমের থেকে বাড়াবো, এটাকে 20 করে দেবো, 20। তারপরে টেবিলে যাব, আবার টেবিলটাকে 30, তারপর আবার পরের টেবিলটাতে যাব, এটাকে 40, তারপর টেবিলে যাব, এটাকে সেমভাবে সবগুলো স্লাইডটাকে এইভাবে আমরা 10 থেকে 100 পর্যন্ত করব। তারপর আমরা শেপটাকে কী করব, এখান থেকে এখানে ক্লিক করে শেপটাকে সবটার মধ্যে অ্যাডজাস্ট করে নেব। নেওয়া হয়ে গেলে তারপর আমরা কি করব, আমরা এখান থেকে টেবিল ডিজাইনে যাব, টেবিল ডিজাইনে ক্লিক করে এখানে বর্ডারে ক্লিক করব। প্রথমে সবগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে, টেবিল সবটাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে টেবিল সবটাকে সিলেক্ট করে নিচ্ছি, টেবিল সবটাকে সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমরা টেবিলটাকে সিলেক্ট করে নেব, টেবিল সবটাকে সিলেক্ট করে নিলাম। তারপর টেবিল ডিজাইনে যাব, গিয়ে এখান থেকে বর্ডারে ক্লিক করব, তারপর আমরা নো বর্ডার করে দেবো, নো বর্ডার হয়ে গেল। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা এই স্লাইডটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে ডুপ্লিকেট স্লাইড করার পর আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখানে কিছু লিখব, দ্য JROWH। তারপর আমরা লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেব। তারপর আমরা সাইজটাকেও বাড়িয়ে নেব, সাইজটাকে বাড়িয়ে নিলাম। তারপর কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, হোয়াইট দিয়ে দিলাম, এটাকে এখানে রাখলাম। সেমভাবে আমরা আবার একটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে এখানে আমরা আবার কিছু লিখব, এখানে আবার আমরা একটু কিছু লিখব, এখানে লিখব কিছু একটা। এবার আমরা লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা সেমভাবে আবার কালারটাকে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, টেক্সটটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম, এটাকে আমরা এখানে রাখলাম। এবার আমরা কি করব, আমরা আবার প্রথম স্লাইডে যাব, গিয়ে এখান থেকে আমরা এটাকে একটু জুম আউট করব, করে আমাদের এই টেবিলটাকে ছোট করে টেবিলটাকে এখানে রাখবো, টেবিলটাকে সরিয়ে দেব, টেবিলটাকে এখানে রাখবো। তারপর আমরা কি করব, দুটো স্লাইড একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে ট্রানজ্যাকশন ক্লিক করব, তারপর মোর ট্রানজ্যাকশন দেব, মোর ট্রানজ্যাকশন দিয়ে তারপর আমরা এবার স্লাইড শোটা একটু দেখে নেব। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো।